আসসালামু আলাইকুম। এপিএস পলিটিক্স টিভিতে আপনাদেরকে স্বাগতম। ভোটের মাঠে সত্যি কি জামাত ইসলাম দিশাহারা হয়ে গেল? যে জামাত ইসলাম ভেবেছিল তাদের একটা ভূমিধ্বস বিজয় হবে, যে জামাত ইসলাম ভেবেছিল বিপুল সংখ্যক আসন নিয়ে তারা ক্ষমতায় যাবে, এবং সেই জামাত ইসলামের স্বপ্ন সব ধুলির সাথে মিশে গেল। যে জামাত ইসলাম বিভিন্ন জায়গায় সমাবেশে বক্তব্য দিয়েছেন, কাকে মন্ত্রী বানাবেন, তারা কিভাবে দেশ পরিচালনা করবেন এবং তারা ক্ষমতায় গেলে কি কি করবেন, কিন্তু তাদের সেই স্বপ্ন কি বাদ হয়ে গেল? এ নিয়ে মানুষের মধ্যে নানা ধরনের আলোচনা চলছে। যে জামাত ইসলাম এত বড় স্বপ্ন এবার দেখেছিল কি কারণে? জামাত ইসলাম স্বপ্ন দেখেছিল তারা ফেসবুক অনলাইন দেখে তাদের যে সাংগঠনিক দুর্বলতা সেটাও কিন্তু তারা মেনে নিয়েছে। অতীত থেকে অনেক রাজনৈতিক দলকে শিক্ষা নিতে হয়। প্রতিটা মানুষই যদি তারা চলাফেরা করতে চায়, তাদের অতীতের অবস্থানকে অতীত থেকে কিন্তু আস্তে আস্তে চলাফেরা করে। আমি এর আগেও বলেছি যে আপনি যদি কোনো জায়গায় একটা মেয়ে দেখতে যান, সেখানে মেয়ের ফ্যামিলি কেমন, তাদের অতীতের অবস্থা কেমন, সেই দেখেই কিন্তু সামনের দিকের মানুষ অনুসরণ করে, এবং তার ভবিষ্যৎ এবং তিনি কেমন হবে সেই জিনিসটা কিন্তু মানুষ নির্ভর করে। এবং জামাত ইসলামের কাছে অনেক সাংবাদিকেরা এবং অনেক মানুষ জিজ্ঞাসা করেছিল যে আপনারা অতীত তো এত আসন নিয়ে কখনো ক্ষমতায় যান নাই, এবং আপনাদের অতীতের অবস্থা তো ভালো না। সেই জামাত ইসলাম বারবারই বলেছিল যে আমরা অতীত দেখতে চাই না, আমরা চাই বর্তমান। তারা অতীত নিয়ে কখনো ভাবে নাই, যেই কারণে আমি মনে করি তাদের এই পরাজয়টা। কারণ তারা যদি অতীত নিয়ে ভাবতো যে তাদের অতীতের অবস্থান বেশি ভালো না, কারণ অতীতের অবস্থা তাদের কিন্তু ভালো না। অতীতে তাদের একটা দাগ রয়েছে, রাজাকার হিসেবে মানুষ উল্লেখ করেছে, এবং আরেকটা দাগ রয়েছে যে তারা 10-12টি আসন নিয়ে সংসদে গিয়েছে এবং অন্য অন্য দলের সাথে তারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে। এই কারণে তাদের অতীতের অবস্থান কিন্তু আমি মনে করি ভালো না, এবং অতীত থেকে তারা যদি শিক্ষা নিত, হয়তো জামাত ইসলামের এই দিশাহারা হতো না। কারণ অতীত থেকে শিক্ষা না নেওয়ার কারণে আজকে কিন্তু জামাত ইসলামের অবস্থা খারাপের দিকে যাচ্ছে। তারা অতীত বিশ্বাস করে না, তারা বর্তমান বিশ্বাস করে। তারা ভাবছে যে এই যে তারা ভেবে নিয়েছিল যে মিনি সংসদে যে নির্বাচনগুলো হয়েছে, ছাত্র শিবিরের যে বিজয়, একটা ভূমিধ্বস বিজয় হয়েছে, সেই বিজয়ে তারা ভেবেছিল যে তারা জাতীয় সংসদ নির্বাচনে একটা ভূমিধ্বস বিজয় অর্জন করবে। কিন্তু তাদের যে মাঠ পর্যায়ে যে তাদের সাংগঠনিক দুর্বলতা, সেটা তারা কখনো ভেবে নেয় নাই। আপনি দেখেন, আমি এর আগেও একটা কথা বলেছি যে ডাকসু গকসু বিভিন্ন যে জায়গায় নির্বাচন হয়েছে, ছাত্র সংসদের যে নির্বাচন, সেই নির্বাচনের প্রভাব কিন্তু জাতীয় নির্বাচনে পড়বে না। তার কারণ হচ্ছে যে মিনি সংসদে যারা নির্বাচিত হয়ে বিপি হয়েছেন, তারা বিভিন্ন জায়গায় যদি মেম্বরি চেয়ারম্যানে নির্বাচন করে, সেটাও কিন্তু তারা বিজয় হয়ে আসতে পারে না। যেই কারণে মানুষ এই মিনি সংসদের প্রভাব কিন্তু জাতীয় নির্বাচনে পড়বে না। এর আগেও কিন্তু আমি এই বিষয়ে নিয়ে আলোচনা করেছি। জামাত ইসলামের অনেক দুর্বলতা হয়েছে। জামাত ইসলামের সেই দুর্বলতা হচ্ছে তারা মাঠ পর্যায়ে তাদের সাংগঠনিক শক্তি নেই, এবং মাঠ পর্যায়ে তাদের যে একটা গ্রহণযোগ্যতা সেটাও নেই, এবং মানুষের সাথে সেইভাবে তাদের যে একটা সক্রিয় এবং তাদের সেই মার্কাটাকে যে মানুষ চিনবে, গ্রামের মানুষের সাথে যে একটা সম্পর্ক, সেটাও কিন্তু নেই। তাদের যে জামাত ইসলাম থেকে যেই নেতাকর্মীরা নির্বাচন করছেন, তারা কিন্তু মাঠ পর্যায়ে মানুষের সাথে এভাবে উঠা বসাও নেই এবং চলাচলও নেই। বিভিন্ন সমস্যা কিন্তু তাদের রয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। এর আগে থেকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করেছি যে জামাত ইসলামের অনেক ভুলের কারণে তারা এবার ক্ষমতায় যেতে পারবে না। তাদের অনেক ভুল রয়েছে, রাজনৈতিক বিষয়ে অনেক ভুল রয়েছে। যদি বিভিন্ন জায়গায় আপনি গিয়ে ইসলামের কথা বলেন, তারপরে জান্নাতের কথা বলেন, মানুষকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেন, আসলে মানুষ এগুলো চায়। মানুষ চায় বাস্তবতা কি। জামাত ইসলাম যদি মাঠ পর্যায়ে সক্রিয় থাকতো এবং মাঠ পর্যায়ে যদি গ্রহণযোগ্যতা থাকতো, তাহলে হয়তো তাদের বিজয় আরও বেশি আসতো। এখন তাদের যে বিজয় হয়েছে, তারা অতীত থেকে অবশ্যই ভালো রেজাল্ট করেছে। অতীতে তাদের যখন 15টি-20টি আসন পেয়েছে, এবার প্রায় তারা 68টি আসন পেয়েছে। এটা তাদের জন্য একটা সৌভাগ্য। কিন্তু তারা যে স্বপ্ন দেখেছিল, তারা যে চিন্তা ভাবনা করেছিল, সেটা তাদের সাংগঠনিক দুর্বলতা, এবং গত 17 বছরে তারা নাই হয়ে গেছিলো। অনেকেই বলেন গুপ্ত হয়ে গেছিলো। মানে গত 17 বছর জনগণের সাথে তারা যে থাকবে এবং জনগণের সাথে তারা যে একসাথে চলাফেরা করবে, সেই জিনিসটা কিন্তু ছিল না। এবং জামাত ইসলামের নেতাকে তাকেই মানুষ চেনে না। বিশেষ করে জামাত ইসলামের যে আমির সাহেব, তাকেই তো মানুষ চেনে না। বিশেষ করে আমি না, অনেকেরই জিজ্ঞাসা করলে আপনি শুনতে পারবেন যে জামাত ইসলামের আমির হঠাৎ করে কোথায় থেকে চলে আসলেন, এটাও কিন্তু মানুষ জানে না। তার কারণ হচ্ছে জামাত ইসলাম অনেক ভুলভ্রান্তির কারণে তারা হেরে যাচ্ছে, তারা বিজয় হচ্ছে না। কিন্তু এই অল্প দিনের মধ্যে তাদের যে বিজয় হয়েছে, সেটাও তাদের আগামীর পথ চলার জন্য ভালো হবে। কিন্তু
তারা বিভিন্ন সমস্যার কারণে আমরা মনে করি তাদের এই সমস্যাগুলো হয়েছে। পরবর্তীতে যদি তারা নেক্সটে যদি তারা আরও ভালো রেজাল্ট করতে চায়, তাহলে তাদেরকে মাঠ পর্যায়ে এবং মানুষের সাথে থাকতে হবে, মাঠ পর্যায়ে কাজ করতে হবে।